হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি রিজনিংয়ের ক্লাস, যেখানে আমরা ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক সম্পর্কে আলোচনা করছিলাম। আগের ক্লাসটাতে অর্থাৎ পার্ট ওয়ানে আমি রক্তের সম্পর্কে কিছু বেসিক নলেজ তোমাদের দিয়েছিলাম, যে কার সঙ্গে কীভাবে রিলেটেড বা রিলেশনটা থাকে সেই বিষয়টা তোমাদেরকে বলে দিয়েছিলাম। বাকি কিভাবে তোমরা পুরুষ, মহিলা, কন্যা, দম্পতি এই কীভাবে ধরবে সেগুলো আমি মোটামুটিভাবে বলে দিয়েছিলাম তোমাদের। আলোচনার পাশাপাশি কোশ্চিন যখন দেবো তোমাদের, তখন আবার বিষয়গুলো আলোচনা হবে। যখন অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা এই বিষয়ে দক্ষ হয়ে উঠবে। তো আগের ক্লাসটা দেখার জন্য লিঙ্ক ডিসক্রিপশন থাকলো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। রিজনিংয়ের ক্লাসের আজকে পার্ট 2। আজকে আমরা কতগুলো কোশ্চিন আলোচনা করবো, পাশাপাশি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। তো স্টুডেন্টস, শুরু করার আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে রয়েছে। যে কোনো জায়গায় তোমরা ভর্তি হতে পারো। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক থাকছে। রিজনিং ক্লাস, ম্যাথ ক্লাস, ইংলিশ ক্লাস, জিকে, সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক থাকছে। পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং আমাদের নিজস্ব পাবলিশড বইগুলো তোমরা পেয়ে যাবে বিনামূল্যে। যারা দূরবর্তী স্টুডেন্ট, তাদের জন্য থাকা, খাওয়ার, আবাসিকের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কেউ যদি আমাদের পাবলিশড বইগুলো কিনতে চাও, তার লিঙ্ক ডিসক্রিপশন থাকবে। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারো বইগুলো। তো আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হলো রিজনিং ক্লাস। কয়েকটা কোশ্চিন আমি করে দিচ্ছি, তারপর তোমরা হোমওয়ার্ক কিছু থাকবে, হোমওয়ার্ক করবে। তো প্রথম প্রশ্নটা দেখো, এ হলো বি এর বোন। এ আর বি যেহেতু বোন, তার মানে একই জেনারেশন, কাছাকাছি রাখবো, আমরা একই জেনারেশনে রাখবো। ঠিক আছে, একই জেনারেশন। সি হলো বি এর মা। সি হচ্ছে বি এর মা। তাহলে এ হচ্ছে বোন, মানে এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আমি বলেছিলাম কালকে যে মাইনাস প্লাস দিয়ে করবে, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। সি হলো বি এর মা, তার মানে একটা আলাদা জেনারেশন চলে গেল। জেনারেশনের দাগগুলো এইভাবে দিতে বলেছিলাম, পাশাপাশি দাগগুলো এইভাবে দিতে বলেছিলাম, সমান সমান। যদি দম্পতি হয় তাহলে সমান সমান, এটা সমান সমান নয় কিন্তু, হ্যাঁ। ডি হলো সি এর পিতা, তাহলে ডি হচ্ছে সি এর পিতা, মানে আরও একটা জেনারেশনে চলে গেল, এটা হলো পিতা। ডি হলো সি এর পিতা, তার মানে আরও একটা জেনারেশনে। তার মানে বি বি হচ্ছে, ডি হচ্ছে প্রথম জেনারেশন, সি হচ্ছে সেকেন্ড জেনারেশন, বি হচ্ছে থার্ড জেনারেশন, অর্থাৎ নাতি নাতনি জেনারেশনে চলে এসছে। ঠিক আছে, তাহলে নাতি নাতনি জেনারেশনে চলে এসছে। তাহলে ডি, এবার প্রশ্নে বলছে এ কীভাবে ডি এর সাথে সম্পর্কিত। তাহলে এ কীভাবে, এরা যেহেতু ভাই বোন, তাহলে এও যদি, এর যদি, বির যদি, হ্যাঁ আরও একটা কথা ছিল, লাস্ট কথাটা মিলিয়ে নাও কথাগুলো। এ হলো বি এর বোন, সি হলো বি এর মা, তারপরে ডি হলো সি এর পিতা, আর একটা আছে ই হলো ডি এর মা। ই হলো ডি এর মা, মানে আরও একটা জেনারেশন চলে গেছে, যদিও আমাদের এটা প্রয়োজন ছিল না। ঠিক আছে, আমাদের কি এ আর ডি, অর্থাৎ এই জেনারেশন থেকে আমাকে এখানে আসতে হবে। তাহলে এইটা যদি বি যদি হয় নাতি, তাহলে এ যেহেতু বোন হয়, তার মানে এটাও হবে কী হবে, নাতি। নাতি অথবা নাতনি, তাহলে সঠিক উত্তর হবে। যদি নাতি থাকতো তাহলে আমরা নাতি দিতাম, ছেলে হলে কী হতো, যদি ছেলে হয় তাহলে নাতি, মেয়ে হলে নাতনি। তো যেহেতু একটাই অপশান আছে, তাহলে আমরা কী করব, নাতনি করব। ঠিক আছে, তো আমাদের এই জেনারেশনে পর্যন্ত হয়ে যাবে, এক্সট্রা একটা জেনারেশন দিয়ে দিয়েছে। বোঝা গেল বিষয়টা? যদি না বোঝা যায় আমি আরেকবার বলে দিচ্ছি, বিষয়টা বুঝে নাও ভালো করে। এ আর বি হলো কি, বোন, দুই বোন। দুই বোনও হতে পারে, ভাই বোনও হতে পারে। বলছে এ হলো বি এর বোন, এটার জেনারেশনটা বলেনি। সি হলো বি এর মা, এবার সিকে বলেছে মা, তাহলে এটা এর জেনারেশনটা মা। এবার ডি হলো সি এর পিতা, এবার ডি বলেছে এর পিতা হলো সি, গেল আরও একটা জেনারেশন। এবং শেষে বলেছিল ই ডি এর মা, তাহলে ই চলে গেছিলো আরও একটা জেনারেশনে। তাহলে আমাদের দরকার ছিল এ থেকে এ আর ডি এর সম্পর্ক। তাহলে এবার বুঝো, যদি এখানে তিনটে জেনারেশন চলে গেল, অর্থাৎ এখানে
চলে গেল হচ্ছে দাদুদের জেনারেশন। এবার দাদুদের জেনারেশন যেহেতু চলে গেল, তার মানে নাতি আছে, তাহলে বি যদি নাতি হয় তাহলে এর যদি বোন হয় তাহলে এ হবে কি নাতনি। এ কি, এ তো অলরেডি বলে দিয়েছে না, এ কি বলেছে বোন হয়, তাহলে বি এর যদি এ নাতি বা নাতনি যেই হোক, বি হচ্ছে যদি ছেলে হয় তাহলে নাতি, মেয়ে হলে নাতনি, তাহলে এ কি হচ্ছে যে এ তো বলেই দিয়েছে যে এ হলো বোন, তাহলে এ হলো কি নাতনি, তাহলে সঠিক উত্তর এখানে নাতনি হবে। একটি মেয়ে একটি ছেলেকে তার মামার তার মামার বাবার মেয়ের ছেলে বলে পরিচয় করিয়ে দিল। ছেলেটি মেয়ের কে হয়? একটি মেয়ে একটি ছেলেকে, তাহলে একটি মেয়ে কি করেছে, একটি ছেলেকে, যে ছেলেটা আছে সেই ছেলেকে মামার, তাহলে মেয়েটাকে ধরলাম, এখানে মেয়েটা থাকলো, মেয়েটার কি মামা, তাহলে মেয়েটার হলো মামা মানে আগের জেনারেশন, ঠিক আছে, মামা গেল আগের জেনারেশন, মামার বাবা মানে এখানে আমরা দাদুকে ধরবো, মামার বাবা মানে দাদু, বা কেউ যদি নানা বলো তাহলে নানা, তাহলে এটা হলো আগের জেনারেশন। তার মেয়ের তার মেয়ের তার মেয়ের কি হচ্ছে, তার মেয়ে, এটা হলো মেয়ে, তাহলে এটা এর সাথে এর সম্পর্ক কী হলো, ভাই বোন, তাই না। মেয়ের ছেলে এখানে আসলো গিয়ে একটা ছেলে, তাহলে পরের জেনারেশন হলো, মানে এই জেনারেশন আর এই জেনারেশনটা একই, তাহলে দেখো যদি এরও মামা হয় আর এ যদি এর দাদু হয়, তাহলে এর দাদুর মেয়ে মানে হচ্ছে এর কি হচ্ছে মা, তার হচ্ছে ছেলে, তাহলে মায়ের ছেলে মানে কি হবে, ভাই, তাহলে সঠিক উত্তর ছেলে যেহেতু বলেই দিয়েছে তাহলে কি হবে, ভাই হবে। ঠিক আছে, বুঝো কথাটা, আরেকবার বলে দিচ্ছি। একটি মেয়ে, মেয়েটাকে ধরো এখানে মেয়েটা, ঠিক আছে, একটি মেয়ে একটি ছেলেকে তার মামার, মানে মেয়েটির মামার, তাহলে মামা কি হলো আগের জেনারেশন, মামা, মামার বাবা, মানে দাদু, বাবা মানে হলো দাদু, বাবা, মামার বাবার মেয়ে, তার মানে কি হলো, মামার বাবার মেয়ে মানে হলো কি, তার মা, মেয়ে তার মা, তার মায়ের কি হলো ছেলে, মায়ের ছেলে মানে ভাই, তাহলে এর সাথে এর সম্পর্ক কি হলো, ভাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাই। বোঝা গেল? তাহলে তোমরা এটা করে নিবে নিজেরা, একই রকমভাবে কোশ্চিনটা থাকলো হোমওয়ার্ক, তোমরা এটা করে নিবে, এটা হচ্ছে কমেন্টের মধ্যে জানাবে উত্তরটা, ঠিক আছে, এটা আগের মতোই করবে একই রকমভাবে, এটা তোমাদের কমেন্টে থাকলো, উত্তরটা অবশ্যই করবে, ঠিক আছে, পড়ে নাও। এক ব্যক্তির দিকে ইশারা করে এক ব্যক্তি এক মহিলাকে বলল, তার মা তোমার পিতার একমাত্র কন্যা, মহিলার সাথে কীভাবে সম্পর্কিত, যেভাবে বললাম সেভাবে খাতায় এঁকে নিয়ে কোশ্চিনটার উত্তর করবে। পরেরটা দেখো, 4 নম্বর, একটি পরিবারে এ বি সি ডি ই এবং এফ 6জন সদস্য থাকে। এ বি বিবাহিত দম্পতি, তাহলে এ আর বি কে করো, এ আর বি কি বিবাহিত দম্পতি, সমান সমান দিয়ে চিহ্নিত করবো আমরা। এ হলো পুরুষ, তাহলে এ যদি পুরুষ হয় তাহলে বি হলো মেয়ে, তাই না, দম্পতি যেহেতু তাহলে বিবাহিত, তাহলে ছেলে মেয়ে। ডি হলো সি এর একমাত্র ছেলে, ডি সিটা পরে আসি, যে এ এর ভাই, তাহলে ডি হলো সির একমাত্র ছেলে, যে এর ভাই, তাহলে সি হলো এ হচ্ছে ভাই, তাহলে এটাও ভাই থেকে গেল, এটা হলো কি ডি হলো গিয়ে ছেলে, ঠিক আছে। ই হলো ডি এর বোন, এখানে এই জেনারেশনে ডি জেনারেশনে কে আসলো, ই আসলো ডি এর বোন। বি হলো এফ এর পুত্রবধূ, তাহলে এফ এর পুত্রবধূ হলো, এটা হলো আগের জেনারেশন পুত্রবধূ, যার স্বামী মারা গেছে। ই কিভাবে সির সাথে সম্পর্কিত, তাহলে আমাদের হচ্ছে যেহেতু বলেছে
যেহেতু বলেছে সির, এখানে প্রশ্নটা বলছিল ডি হলো সি এর একমাত্র ছেলে, ডি হচ্ছে সির ছেলে, তাহলে ডি যদি সির ছেলে হয় এবং যদি ই ডি এর বোন হয়, বোন হলো ই এর, তার মানে এর কি, এর হচ্ছে মেয়ে, সির মেয়ে, এস হলো ছেলে, এর বোন হচ্ছে ই, তাহলে সি ইর সাথে কি সম্পর্কিত, মেয়ে, তাহলে কী হবে উত্তর, কন্যা। তাহলে সঠিক উত্তর হবে কন্যা। তাহলে এই ছিল রিজনিং। তোমাদের যে হোমওয়ার্কটা বললাম সেই হোমওয়ার্কটা অবশ্যই করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের দিন আরও কিছু কোশ্চেন নিয়ে।